ফাইনালি আমরা মোমবাতিটা ছাড়িয়ে নিচ্ছি, মানে ডিমটা। সো ফ্রেন্ডস, আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আজকে আমার হাতে রয়েছে এই মোমবাতি। আর এই ধরনের মোমবাতি আমরা প্রায় সকলেই দেখেছি, কিন্তু ফ্রেন্ডস এই ধরনের মোমবাতিতে আজকে তৈরি করব সম্পূর্ণ অন্যরকমভাবে মোমবাতি, প্রায় পুরো সম্পূর্ণই অন্যরকম হবে। তো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করে। আর শুরু করার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ফ্রেন্ডস, প্রথমে আমরা একটা গোটা ডিম নিয়ে নিয়েছি। যদি এটা গোটা নয়, আমরা আগে থাকতে ভেঙে নিয়েছি, ভেঙে ভিতরে যা ছিল বার করে নিয়েছি। আর আমরা দুদিকে দুটো ছিদ্র করে নিয়েছি। এরপর ফ্রেন্ডস আমরা এই ধরনের একটা সুতো নিয়ে নেবো বা সলতে নিয়ে নেবো। নিয়ে আমরা যেদিকে ছোট্ট ছিদ্রটা রয়েছে সেদিক থেকে আমরা এটা গলিয়ে নেবো। তো চলুন এটাকে আমরা আগে গলিয়ে নিই। ফ্রেন্ডস, আমরা সলতেটা গলিয়ে নিয়েছি। আর সামনের দিকে যে ছিদ্রটা রয়েছে এটা আমাদের বন্ধ করতে হবে। এর জন্য ফ্রেন্ডস আমরা কিছুটা আটা মেখে নিয়েছি। এই আটা দিয়ে আমরা যে সামনের দিকে ছিদ্রটা রয়েছে এটাকে আমরা বন্ধ করে দেবো। এরপর ফ্রেন্ডস আমরা এইরকম আরও 3টে বানিয়ে নেব। তো দেখুন ফ্রেন্ডস, আমরা 3টে বানিয়ে নিয়েছি একই রকমভাবে, এবং যে ছিদ্রগুলো ছিল সেগুলোকে আমরা বন্ধ করে নিয়েছি। এরপর আমরা সেই আটা মাখাটা নিয়ে নিয়েছি। এটাকে ফ্রেন্ডস আমরা রাখবো। প্রথমে রাখার পর একটা ডিম নিয়ে নেবো, এবং ডিমটাকে আমরা কী করবো ফ্রেন্ডস, এই নিচে রেখে এটা ডিমটা যাতে আমাদের সোজাভাবে দাঁড়িয়ে থাকে তার জন্য আমরা এটা নিচে আটকে দেবো ভালো করে, যাতে আমাদের ডিমটা পড়ে না যায়। এইভাবে আমরা মোট 3টে ডিমকেই আটকে নিয়েছি পরপর। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের পরপর 3টে ডিমই এইভাবে রয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমরা সাইডে কিছুটা পরিমাণ মোমকে গলিয়ে নিচ্ছি। আর আমাদের মোম মোটামুটিভাবে গলেই গেছে, আর অল্প পরিমাণ বাকি রয়েছে। তো এরপর আমরা এই কিছুটা পরিমাণ নেবো, নিয়ে এরপর রং মিশিয়ে নেবো, যাতে আমাদের মোমবাতিটা যে তৈরি হবে সেটা কালারফুল হয়। তো চলুন আমরা রংটাকে মিশিয়ে নিই। এরপর ফ্রেন্ডস আমরা কি করব, মোমটাকে এর মধ্যে আমরা ঢেলে দেবো। তো আমাদের খুব সাবধানে ঢালতে হবে যাতে পড়ে না যায়। তো চলুন আমরা ঢেলে নিই। তো ফ্রেন্ডস, প্রথমে ঢালতে গিয়ে অসুবিধা হচ্ছে, যার কারণে চারপাশ দিয়ে আমাদের অর্ধেক পড়েই যাচ্ছে। তো এইভাবে আমরা কি করব, আস্তে আস্তে পুরো ডিমটাকে আমাদের ভরে ফেলবো। তো চলুন আমরা ডিমটাকে আমরা আস্তে আস্তে ভরে ফেলি। এইভাবে আমরা যে কটা আমাদের ডিম রয়েছে প্রত্যেকটা ডিমকেই ভরে নেব। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিমগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ডিম নয়, আমাদের মোমবাতিগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কী করবো ফ্রেন্ডস, আমাদের এগুলোকে খুলিয়ে নিতে হবে। খুলে নিলে আমাদের মোমবাতি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কী করবো ফ্রেন্ডস, একটা একটা করে এগুলোকে খুলে নেবো। তো আমরা যে আটাটা আগিয়েছিলাম এই আর নিচের দিকে আটাটা আমরা খুলে পরিষ্কার করে নেবো। নেওয়ার পর আমরা যে ডিমের আস্তরণটা রয়েছে এগুলোকে আমরা খুলে নেবো। খুলে নিলে আমাদের পুরো মোমবাতি 100% রেডি হয়ে যাবে। তো চলুন খুলে নেওয়া যাক। ও ফ্রেন্ডস, দেখুন কত সুন্দরভাবে আমাদের মোমবাতিটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের সামনের দিকটা কালো মতন হয়ে আছে, ওখানে মনে হচ্ছে আমাদের যে আমরা রং মিশিয়েছিলাম রংটা বেশি জমে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ডিমকেই রেডি করে ফেলবো। তো দেখুন ফ্রেন্ডস, আমরা সবকটা ডিমকেই রেডি করে ফেলেছি। আর এই যে নিচের দিকের অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু সমান করে নিয়েছি যাতে আমাদের বসানো যায়। ফ্রেন্ডস দেখুন, এই ডিমটা আমাদের একটু অন্যরকম হয়ে গেছে। হয়তো ডিমের ভিতরে যখন আমরা মোম দিচ্ছিলাম তখন হয়তো সেখানে হাওয়া ছিল, যার কারণে এই ধরনের হয়ে গেছে। সেম কারণ এটাতেও ঘটেছে। তো দেখতেই পাচ্ছেন। এরপর ফ্রেন্ডস আমরা কি করব, এগুলোকে জ্বালাবো এবং জ্বালিয়ে দেখাবো যে আমাদের মোমবাতি কতটা সফল হয়েছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের মোমবাতি জ্বলছে এবং দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে।